নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। এখন যেহেতু গরম পড়ে গেছে, গরমের সময়ে এইসব পাতলা মাছের ঝোল কিন্তু শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর এবং খেতেও কিন্তু অনেকটাই টেস্টি। তো বন্ধুরা, চলো শুরু করা যাক রেসিপিটির জন্য আমি এখানে 500 গ্রাম পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি, আর দেখো মাঝখান থেকে একটু ফেলে দিয়েছি যাতে মশলাগুলো ভালো করে মাছের ভিতরে যায়। দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, 1.5 থেকে 2 চামচ লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। রান্নার কিন্তু পুরো মশলাটাই এখানে দিয়ে দেবো মাছের সঙ্গে। আর রান্নার জন্য মশলা হিসেবে আমি এখানে শুধুই জিরা বাটাটা দেবো। তো জিরাটা একটু পরিমাণে বেশি দিতে হবে। আমি এখানে প্রায় 2.5 চামচ মতো জিরে দিয়েছি। আর রান্নার জন্য দেখো আমি জিরেটা একটু টেলে নিয়ে রেখে দিয়েছি। আর রান্নার জন্য আমি 2 চামচ মতো তেল দিয়ে জিরে সম্বরা দিয়ে আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু আমি 2 পাশ ভাজবো না, এক পাশ ভাজবো। এক পাশটা আমি মিনিট 2 মতো ভালো করে ঘুরিয়ে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আর কিন্তু অন্য পাশ আমি ভাজবো না, জাস্ট 2 মিনিট হলেই এখানে আমি রান্নার জন্য জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু খুব বেশি দিতে হবে না, মাছ সমান দিলেই হবে, যেহেতু পাবদা মাছ কিন্তু নরম মাছ। আর জলটা ফুটে আসলে আমি এখানে বেগুনগুলো অ্যাড করে দিলাম। যেহেতু নরম মাছ তাই কিন্তু জল সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি, এটা বেগুন সিদ্ধ হতে যেটুকু সময় লাগবে। আর নাড়া দেওয়ার সময়ও কিন্তু খুবই সাবধানে নাড়া দিতে হবে। আর আমি এখানে একটু নাড়া দিয়ে বেগুনটা দিয়ে ঢেকে দেবো 4 থেকে 5 মিনিট মতো। সেই ফাঁকে আমি দেখো জিরেটা আমি পেস্ট করে নেব জল দিয়ে। এই ভাজা জিরের গন্ধটা কিন্তু দারুণ লাগে মাছের ঝোলে। তো 5 মিনিট পরে আমি দেখো ঢাকনাটা তুলে দিলাম। বেগুনটা সেদ্ধ হতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, এই 5 মিনিটেই কিন্তু আমার প্রায় বেগুনটা হয়ে গেছে। আমি আবার একটু নাড়া দিলাম। নাড়াটা কিন্তু খুবই সাবধানে দিতে হবে, পাবদা মাছ আমি আগেই বলেছি নরম, তাই এদিক সেদিক হলে কিন্তু ভেঙে যাবে। এই পাবদা মাছগুলো কিন্তু একটু কম ভেজে রান্না করলেই ভালো। তোমরা চাইলে 2 পাশ করলেও হালকা হালকা করে ভাজবে। আর আমি ওখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে, আর দিয়ে দেবো সেই জিরের গুঁড়োটা। এখানে আমি পুরোটা জিরের গুঁড়ো লাগেনি, আমার একটু থেকে গিয়েছিল জিরা বাটাটা। তো এটা দিয়ে আমি আরও মিনিট 2 জাল দিয়ে দেব। আর বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, কারণ পাবদা মাছের লাস্টে এই কাঁচা সর্ষের তেলের ঝাঁজটা কিন্তু অসম্ভব টেস্টি। তেলটা দেওয়ার পর আমি কিন্তু এরকম দিয়ে আমি হালকা করে কড়াইটা ধরে একটু নেড়ে দেবো, কারণ বারবার নাড়াতে গেলে কিন্তু মাছটা ভেঙে যাবে, সেই জন্য আমি একটু নাড়িয়ে দিলাম। যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তো আমি এখন এটাকে নামিয়ে নেব, কারণ বেগুন মাছ দুটো একটাও হতে সময় লাগে না। তো বন্ধুরা, রান্নাটা আমার শেষ, গ্যাসটা বন্ধ করে আমি এখন এটাকে একটা পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ রেসিপিটি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতে অসম্ভব মজার। তো বন্ধুরা, যদি তোমরা এই গরমে অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করো। সবাইকে টাটা।